বলো তো গুড মর্নিং। জোরে বলো। আমি বলো তো গুড মর্নিং। কাটবো না কাটবো না, বাবার চুলটা তো ট্রিম করতে হয় মামা। গুড মর্নিং। না তোমার কাটবো না। ও মাম্মি বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান। কি সুন্দর বলো না তুমি। গুড টাইম। ও মামা মামা জোরে। চলো রেডি হই। বলো আজকে আমরা অনেক দূরে যাব। রথটাকে প্লেনে করে যায় উপরে না, রথটার কাছে যাচ্ছি না আমরা, আমরা দুর্গাপুরে যাচ্ছি। তোমার স্কুল খুলে গেছে তো। তোমার তো স্কুল খুলে গেছে। এইটা নতুন রাস্তা তৈরি হয়েছে। এই ফ্লাইওভারটাও হয়ে গেল ডানকুনি যাওয়ার আগে না? টোলের আগে ফ্লাইওভারটাও কমপ্লিট। এইখানটা আমরা যখনই আসতাম একটা বিভৎস জ্যামের মধ্যে পড়ে যেতাম। আর মোড়টা হ্যাঁ, আর এই তো এই মোড়টাতে নিচে এটা হলো ডানকুনি হাউজিং এর পুরো ক্রসিংটা। হ্যাঁ পুরো ক্রসিংটা এখন আমরা ফ্লাইওভার দিয়ে ওই দেখো পরেরটাও হয়ে গেছে। নেমে আবার উঠবো, গিয়ে ডাইরেক্টলি টোলে। ও হ্যাঁ ওয়াও, পুরো এই বিভৎস জ্যামটা পুরো মানে ক্যাচরাটা পুরো আমরা পার করে যাচ্ছি এই ফ্লাইওভারটার জন্য। ভালোই হয়েছে। আমরা যেদিন আসছিলাম কলকাতায় সেদিনও এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনই ছিল। ফিরছি যখন হয়ে গেছে, মানে কত তাড়াতাড়ি করছে। 18 দিন মানে এত বড় একটা কনস্ট্রাকশন 18 দিনে শেষ করা মানে পুরোটা আমরা ক্রস করে গেলাম। এই যেটাও নতুন খুলে দিয়েছে, তাহলে তো এখন আসাটা খুব ইজি হয়ে যাবে আমাদের, খুব ইজি যাবে। আর এখন ঘুমাচ্ছে তো আমরা স্টার্ট করে দিয়েছি, দুর্গাপুরের দিকে ফেরত যাচ্ছি বাড়িতে। আজকে ডেটটা হলো 31 মার্চ। মাঝখানে কিছু ব্লগস আমি দিয়েছি, স্টিল পেন্ডিং। হ্যাঁ আজকে ঈদের ছুটি, রাস্তা ফাঁকাই আছে ঈদের ছুটিতে। আমাদের যেসব ভিউয়ার্সরা আজকে পালন করছে তাদের সবাইকে আমাদের তরফ থেকে ঈদের শুভেচ্ছা। হ্যাঁ ঈদের শুভেচ্ছা হয়, শুভেচ্ছাই হয় বলে। হ্যাঁ আমাদের মানে ভাষায় হয়তো আমরা জানি না ঠিক কি বলে। শুভেচ্ছা কেন, সবই আমাদের তো বেস্ট অফ রিগার্ডস গুলো থাকবে। হ্যাঁ যে ফেস্টিভ্যালই জারি থাকবে। হ্যাঁ তোমরা ভালোভাবে ঈদ মানাও। আজকে শেষ হচ্ছে মানে তো আজকের পরে আবার খাওয়া দাওয়া শুরু করতে হবে প্রপার। রোজাটা করতে হবে না, বাট যেটা ওরা আরো নিজেদের আনন্দেই করে। আবার গতকাল থেকে নবরাত্রি শুরু হয়েছে, কিছু না কিছু ফেস্টিভ্যাল সত্যি এটাই। আবার নবরাত্রিও শুরু হয়েছে। ডাইভার্সিটিটাই ইম্পর্টেন্ট, সব রিলিজিয়ন সবাই একসাথে সেলিব্রেট করে। হ্যাপি ঈদ, তাই না? হ্যাঁ আবার নবরাত্রিটা শুরু হয়েছে যখন আমরা সেটাকেও মনে রাখবো। তাহলে এবারে আমরা আবার আজকে লাঞ্চ আমরা এখনো করিনি, বাট একটু দেরি করে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। হেভি লুচি খেয়েছি, অনেকটা লুচি খাওয়ার জন্য খিদে। তোমার খিদে পেয়েছে? আমারও পাইনি এখনো। তাহলে একটু জল খেতে হবে, ষষ্ঠী লাগছে, প্রচন্ড গরম বাইরে। এই যে আমরা টোলে, এটা আমাদের সেকেন্ড টোল আসলো না, ডানকুনি টোল ক্রস করছি। এই টোলটা ক্রস করি।
ওয়াইপারটা ওয়াইপারের বাইরে ট্যাগ, ট্যাগের সাথে ওয়াইপার লিখলি ব্যাকে নিতে হবে। ট্যাগটা পাওয়া যাচ্ছে না, ওয়াইপার দিয়ে কি হবে? বাইরে বেরিয়ে এসে করতে হচ্ছে, মানে নিতে পারছে না। হ্যাঁ ম্যানুয়ালি হয়ে গেছে, নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে। গাড়ি নাম্বার লিখে দিয়েছে। হ্যাঁ খুলে দিয়েছি। দিয়ে নেবে ও। সো ফ্রেন্ড, এই রোডটার থেকে আগের যে রোডটা, রোড বলছি, টোলটা ক্রস করলাম, ভীষণ সুন্দর ছিল, মানে ওটা সব অ্যাজ ইন ডেকোরেশন, মানে এত গাছপালা মেনটেন। হ্যাঁ এটা তো নতুন হয়েছে না, এটা এখনো পুরোপুরি সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, দুদিকে ফুল গাছপালা, রাস্তাটা। হ্যাঁ আর রাস্তা বেশিক্ষণ দেখিয়ে বোর করবো না, চলো রাস্তায় আরো যদি কিছু দেখতে পাই নিশ্চয়ই ক্যাপচার করবো, নইলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। দিনটা শুরু এইভাবেই করি, চলো দেখতে থাকো। Wheel on the bus go round and round, round and round. আমরা এবারটা আমাদের লাস্ট টোলে এলাম, তাই তো, বাসকোপা। সো আমরা বাসকোপা চলে এসেছি, মানে এটা আমাদের লাস্ট টোল। এরপরেই আর একটু গেলেই বাড়ি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার কথা বলবো। আর একজনের ঘুম হয়ে গেছে, একটু চকলেট খেয়েছে, আপেল খেয়েছে। ও আমাদের তো আবার লাঞ্চ করা আজকে হয়নি, আমরা একবারে বাড়ি চলে এসেছি, কোথাও আর দাঁড়াইনি অন্য বাড়ির মতো। একটা গাড়ি আছে। 3 ঘন্টা লাগলো। হ্যাঁ 3 ঘন্টা লাগলো না, চিয়ার্স। পৌঁছই গিয়ে দেখি লাঞ্চ করার ইচ্ছা আছে, কোথাও একটা লাঞ্চটা করে তারপরে যাচ্ছি বাড়ি। কি হলো বলো তো, এখানে একটা ক্রাউড সৃষ্টি হয়েছে টোলের। ব্যাপারটা হচ্ছে আমার আগের গাড়ি, আমরা আমাদের পেছনে যত কিউতে যত গাড়ি আছে সমস্ত গাড়ির ড্রাইভার এক জায়গায় জড়ো হয়েছে। এখানে যে টোলটা আছে উনি কোনো রেসপন্স করছেন না, আর টোলের সামনে একটা গাড়ি আছে, তার নাম্বার প্লেট হয়নি, নতুন গাড়ি। তো সেটা তো কিছু আমি বুঝতে পারছি না, যে বাবা এলে বুঝতে পারবো। সেই গাড়িটা কিছু ইস্যুস আছে, তার জন্য পুরো ওই একটা গাড়ির জন্য পুরো ব্লক করে দিয়েছে। তো গাড়িটার যে ইস্যুসটা আছে, তাহলে তো তাকে সাইড করে বাইরে নিয়ে একটু রোড সাইড করে তারপরে ইস্যুস মানে যা আছে এগুলো সলভ করতে পারে, তা নয়। ওই একটা গাড়ির জন্য বাকি সমস্ত গাড়িকে ওয়েট করিয়ে দিল। এবার বাকি মানে আমার সামনের পেছনে সবাই বসে বসে এখন অনেকক্ষণ ওয়েট করার পর বিরক্ত হয়ে সবাই নেমে পড়েছে, নেমে এক জায়গায় গিয়ে এবার বলছে। তাতেও কোনো চেঞ্জেস নেই, কোনো রেসপন্স নেই, উনি ওনার মতোই করে যাচ্ছেন। দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি না, সামনের গাড়িটাকে ছাড়বেনও না, সাইডও করাবেন না, আর আমাদেরকে ওয়েটিংয়ে রেখে দেবে। এই তো সিস্টেমের, কি আর বলি। দেখা যাক। দেখুন সবাই এক জায়গায় দাঁড়িয়েছে, বোঝার কি দেখা। এই দেখুন সবাই একটা কথাই বলছে হয়তো, যে এই গাড়িটাকে সাইড করে ইস্যু সলভ করুন। লেগে গেছে ঝামেলা। ভীষণ ঝগড়া লেগেছে। মামা মামি দৌড়চ্ছে আর একজন। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি ইভিনিং টাইমে। মাম্মি এটাই বসো মামা, ওটাতে চলো, ওটাতে চলো, ওটাতে চলো।
এখানে বসো। ওঠো মামা, ওঠো। উঠতে পারছো না? ধরো তো ফোনটা। হ্যাঁ, আমাকে দেখো। মা ওদিক দিয়ে আসো, ওই শাড়ি চলে যাও। ওকে, ফাইন। লাঞ্চটা করি আমরা। ওই দেখো। কি করবে? তুমি একটু দাও। আসলটা তো বলাই হয়নি। ঈদের জন্য আমাদের বিরিয়ানির দোকানটা মানে রেস্টুরেন্টটা স্টপ বলছি, আমাদের গুবলু হয়ে গেছে। আমরা আবার একটা ভেজ রেস্টুরেন্ট আছে এখানে, কিন্তু খুব ভালো ফুড কোয়ালিটি, অনেক বছর ধরে খাচ্ছি, সেখানেই এখন খেতে এসেছি। দেখা যাক অর্ডার করি, খুব বেশি কিছু করবো না, অনেক লেট হয়েও গেছে, হালকা কিছু খেয়ে নেবো। বিরিয়ানিটা একটু রাইস খাই, রাতে চাউমিন হতে পারে, কারণ ওরা আসবে তো। হবে না? এই বাবা, ওটার লোভে এলাম। সারাক্ষণই হয়, তাহলে আপনি এটা কাজ করবেন, ভেজ নুডলস করে দিন। ভালো চাইনিজগুলো দেখে দাও তুমি। রেস্টুরেন্টে মাংকিগিরি করছে। এই যে দুটো টুই চশমা খুলে কিন্তু একটু ধরবে না, ওরা কাটা লাগে রে। মামা সেট। তুমি এরকম করলে আমাদেরকে খেতে দেবে না, আঙ্কেলরা খেতেই দেবে না তুমি এমন করলে। কোথাও গিয়েও স্টপ করবে না। খেতে এসছে রেস্টুরেন্টে, সেখানেও বাবার সাথে এরকম মাংকিগিরি হচ্ছে। চলো মামা। খাচ্ছে, মুখে আছে। আরে নিচের বৌদি বলছি। আমি পাইজামাটা উপর দিয়ে পাইজামাটা ছাপ করে আসবে, নিচে ধরে দেবে। আগে তুমি এখন খেয়ে নাও, তবে পারে বানাবে। এই যে সামনে দেখো কি, টেবিলে দেখো। এটা দাও কি? টেবিলে দেখো কি, এখানে দেখো কি আছে কি এটা? কি এটা? কি খাবে? কি খাবে এটা? হাতটা খেয়ে জানি তুমি ওর জন্য আইসক্রিমটা দিয়েছো। দেখো অবস্থা। হয়ে গেলে সবাইকে বলে দাও ভ্যানিলা ফ্লেভার। হ্যাঁ ঠিক আছে, ওগুলো আনতে যাও। আমাদের ধাক্কা লেগে যাবে, আমরা ধুম করে পড়ে যাব। কেন পড়বে? কি হয়েছে? একটা একটুখানি বন্ধ তো, আমাদের ধাক্কা লেগে যাবে, ও গেটটা একটুখানি বন্ধ। তাই ধুম করে পড়ে যাব। দেখো বাবার কাজ দেখো। ফ্রোজেন চলে এসছে তোমার সাথে, বাবাই নিয়ে চলে এসছে, ঘরেও ঢুকতে দেয়নি তোমাকে, আগেই ফ্রোজেন তোমার কাছে নিয়ে চলে এসেছে। দেখেছো বাবাই কত ভালোবাসে তোমাকে। মানে এরকম খ্যাপামো শুধু ওর বাবাই করতে পারে ওর সাথে। ঘরে লক খুলতে গেছিল বাড়ির, আমরা পৌঁছে গেছি, সবার আগে বলি আমরা পৌঁছে গেছি, এখন গাড়ি গ্যারেজে পার্ক করে
গাড়ি গ্যারেজে পার্ক করবো। বাবাই বাবাই আমাকে একটা বড় পুতুল দাও। ওটা কি এসছে? ওই দেখো মানিক আঙ্কেল এসে গেছে। মানিক আঙ্কেল না আমাকে বড় পুতুল দাও। আমাকে বড় পুতুল দাও। তার মাঝখানে লক খুলে এখন ফ্রোজেন কে আনা হয়ে গেল। ফ্রোজেন কে আবার নিয়ে এলে কেন? বসো না, মিটার পাচ্ছি না। ও মিরার পাচ্ছে না বাবা, এটা দাঁড়াও। দেখো মা আমাকে কি দেখাচ্ছে। ফ্রোজেন ফ্রোজেন কি ফ্রোজেন আমার নামতেই পারবো না। তারপর আমরা নেমে যাই। হ্যাঁ ভুলে গেছি ওনার নামবে। আমরা নেমে যাই, দাঁড়াও, নাহলে বাবা চাপতে পারছে না। কি হয়েছে এত এক্সাইটেড? 18 ডেজ পরে তুমি আবার তোমার বাড়িতে এসেছো? এসেই আগে পুতুলগুলোর খবর নিয়ে নিয়েছো তো? ওরা কেমন আছে? ভালো আছে ওরা। ওরা ভালো আছে তো? কি দাও না? কি দেব? কি দেব? আর একটা পুতুল? কোনটা? বড় পুতুল। এইটা? আরেকটা বড় পুতুল। বড় পুতুল। মায়ের বড় পুতুল? হ্যাঁ। আমি আবার অন্ধকার করে দিচ্ছি। অন্ধকার না অন্ধকার করিনি, সব তোমার পুতুল। ওই যে নিচে আরো পুতুল আছে মাম্মাম। ওরা তো এতদিন তুমি ছিলে না, কত মিস করেছে তোমাকে। ওরা ঘুমা করছিল। এই দেখো, তোমরা জেজের কথা মনে রেখেছো? ও পড়ে যাচ্ছে। শিশুরা কত ছোট ছোট জিনিসকে নিয়ে কত বেশি বদার করে না, কত ইনোসেন্সের মানে ঠিক নেই। বাড়িতে এসে আমরা সব গুছোচ্ছি, যে যত ইম্পর্টেন্স জিনিসপত্র রয়েছে, আর যা যে আছে যার দিকে সে গোছাচ্ছে তার পুতুল, তারা খেয়েছে কিনা, শুয়েছে কিনা, জুতো পরেছে কিনা, জামা পরেছে কিনা। এতদিন পর বাড়ি এসেছে। আমি হ্যাপি। চল এবার ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, তো বাড়িতে পৌঁছে গেছি, বুঝতেই পারছো। ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা কথা বলছি। দেখি। হ্যাঁ, আরো বড় পুতুল। ওকে, সবাইকে লাইন দিয়ে সাজিয়েছে। চলো তাহলে ফ্রেশ হয়ে তারপরে আবার কথা বলছি। তোমরা বসে গেছো পুজো করতে? হ্যাঁ, কতদিন পর। হ্যাঁ, thank you. এটা আমার কাছে থাকবে, এটা বড়রা ধরে। হ্যাঁ, ম্যাচ বক্সটা যে ধরে না। তুমি শুধু আমাকে দেবে, ঠিক আছে? আর কিছু না। এটাও ধরতে পারবে না তুমি। এটা ধরলে ছোট ছোট খাওয়া হয়ে যাবে। মামা, এটা আমাকে দাও তো প্যাকেটটা। থ্যাংক ইউ। এখন মাম্মা জেজে ধূপধুনো জ্বালাবে। ভেরি গুড। দেখবে এই যে রাজদীপদের বাড়ি, তাহলে রোজ আবার আবার ভাবছো একটা 2 বছর 10 মাসের হ্যালো অলৌকিক ঘটনা। 2 বছর 10 মাসের বেবি শঙ্খ বাজাচ্ছে। যে অ্যাকচুয়াল যে সাউন্ডটা আসবে মোটা ভারী সাউন্ডটা, ওটা করে নিয়েছে।